আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় শয়ন একাদশী। এই সংসারে এই শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। বলা হয় সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করলে তিনি ভক্তের প্রভূত কল্যাণ সাধন করে তাকে জড়জগতের মায়া থেকে মুক্তি প্রদান করে থাকেন। এই একাদশীতে ভগবান বিষ্ণু অত্যন্ত সজ্জায় নিজেকে শায়িত করেন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন শয়ন একাদশী সঠিক তারিখ এবং তিথি সম্পর্কিত বিষয় সম্পর্কে, এবং কবে একাদশী পালন করবেন সে সম্পর্কিত সেটাও আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানানো হবে, এবং সেই সাথে একাদশীর ব্রতমাহাত্ম্য সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভারতীয় সময় অনুযায়ী শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশীর তারিখ। শয়ন একাদশী আরম্ভ হবে 16 জুলাই 2024 তারিখে। বাংলা তারিখ 21শে আষাঢ় 1431 রোজ মঙ্গলবার বিকাল 5টা 25 মিনিট থেকে। শয়ন একাদশী শেষ হবে 17 জুলাই 2024 বাংলা পয়লা শ্রাবণ 1431 তারিখে রোজ বুধবার সন্ধ্যা 6টা 12 মিনিটে। শয়ন একাদশীর উপবাস 17 জুলাই 2024 বাংলা পয়লা শ্রাবণ 1431 রোজ বুধবার। তাহলে শয়ন একাদশীর উপবাস আপনারা পালন করবেন 17 জুলাই 2024 রোজ বুধবারে, এবং শয়ন একাদশীর পালন করবেন 18 জুলাই 2024 বাংলা 2রা শ্রাবণ 1431 রোজ বৃহস্পতিবার সকাল 9টা 31 মিনিট এর মধ্যে। এটা গেল ভারতীয় সময় অনুযায়ী। চলুন এবার বাংলাদেশের সময় অনুযায়ী শয়ন একাদশীর সঠিক তারিখ ও তিথি জেনে আসি। বাংলাদেশ সময় অনুযায়ী শয়ন একাদশী আরম্ভ হবে 16 তারিখ মঙ্গলবার অর্থাৎ বাংলা পয়লা শ্রাবণ বিকাল 5টা 54 মিনিট থেকে, এবং শয়ন একাদশী শেষ হবে 17 জুলাই রোজ বুধবার বাংলা 2রা শ্রাবণ সন্ধ্যা 6টা 41 মিনিট পর্যন্ত। বাংলাদেশ মতে শয়ন একাদশীর উপবাস পালন করবেন 17 জুলাই 2024 রোজ বুধবার বাংলা 2রা শ্রাবণ 1431। তাহলে শয়ন একাদশীর উপবাস বাংলাদেশ মতে যারা একাদশী পালন করবেন তারা 17 তারিখে রোজ বুধবারে এই একাদশী পালন করবেন, এবং বাংলাদেশ মতে শয়ন একাদশীর পালন করবেন 18 জুলাই অর্থাৎ পরের দিন রোজ বৃহস্পতিবার বাংলা মতে 3রা শ্রাবণ সকাল 10টা এর মধ্যে। তো চলুন আমরা এবারে এই একাদশীর ব্রতমাহাত্ম্য সম্পর্কে জেনে আসি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী নাম কি? এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বলেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আসলে শুক্লাপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের পরে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনিকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রের জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র
বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত সকলেরই পালন করা অবশ্য কর্তব্য। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনারা একাদশীর সঠিক দিন, তারিখ, তিথি এবং ব্রত মাহাত্ম্য জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ।